নামাজ মসজিদে পড়তে পারে, কিন্তু বাইরে নিষিদ্ধ কোনো রাজনীতি তারা করতে পারবে না। বাইরে এসে জয় বাংলা স্লোগান দিবে, এটা কখনো গ্রহণযোগ্য না। নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ হয়েছে, সেটাকে যাতে পরবর্তীতে পেট্রোনাইজ যাতে কেউ না করে, আবার উল্টা যাতে মবও না হয়, দুইটা আমাদের এনশিওর করতে হবে। তো মৃত্যুকে পুঁজি করে যাতে আর কোনো রাজনীতি না হয়। তোফায়েল আহমেদ বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন, তার এখানে জানাজা পড়ার সুযোগ হয়েছে, বাকি যারা নামাজ পড়েছে সবাই সুযোগ পেয়েছে, এতটুকু পর্যন্ত করতে পারে, কিন্তু বাইরে এসে জয় বাংলা স্লোগান দিবে, এটা কখনো গ্রহণযোগ্য না। এই জায়গায় অবশ্যই আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে, কেউ যাতে এই জয় বাংলা স্লোগান না দিতে পারে। আর জয় বাংলা তো এখন হয়ে গেছে যে আওয়ামী লীগের ট্রেডমার্ক স্লোগান, তারা তো নিজেরা নিজেদের এটা এমনভাবে ফ্রেমিং করছে যে আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেছে। তো নিষিদ্ধ আওয়ামী লীগ এই স্লোগান দিয়ে পরবর্তীতে আর যাতে কোনো রাজনৈতিক অপকর্ম না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি জনগণও যাতে উচ্ছৃঙ্খল হয়ে মব সৃষ্টি না করতে পারে, সেটাও আবার আমাদেরকে দেখতে হবে। যে মব করে যদি কেউ এখন নিজের হাতে আইন তুলে নেয়, আমরা কখনোই চাই না বাংলাদেশে আর কখনো কোনো মব হোক। তো আমরা এই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন, এজন্য আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বাকি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যারা সুন্দরভাবে যারা এখানে জয় বাংলা স্লোগান দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করেছে। এই জন্য আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর আপনাদের মাধ্যমে জানাতে চাই, আপনারা জানাজা পড়বেন, কোনো সমস্যা নাই, কিন্তু এইভাবে স্লোগান দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ বা আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনা করবেন, এটা যাতে আর কখনো না হয়। আর আমরা মব কোথাও এলাও করব না।